বাড়িতে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকা যায়, কাজ বাজও ছড়িয়ে ছিটিয়ে করা যায়। এটা হাতে বানানো। এই দিকে আরো একটা রুম আছে। এখন গিরিধারী রাধারানী প্রথম আজকে আমাদের বাড়িতে আসছে প্রচুর অতিথি। তো আমরা তো ভীষণ এক্সাইটেড, সাথে একটু নার্ভাসও আছি, একটু না বেশ খানিকটা নার্ভাস, কারণ এখানে আমি একলাই আছি আর আমাদের কাছে ছোট্ট একটা বেবি আছে। ও খুব একটা জ্বালায় না, তবে না কাল ভোর থেকে ওর প্রচুর মানে সর্দি আর জ্বর হয়েছে। বিশেষ করে মানে ভোরবেলায় গায়ে হাত রাখা যাচ্ছিল না, এতটা পরিমাণে জ্বর। তবে একটু চুপচাপ হয়ে আছে, তো ওকে একটু টাইম দিতে হচ্ছে। আর আজ সকাল থেকে দেখছি আমারও গলাটা আর কানটা একটু ব্যথা ব্যথা করছে, সর্দি সর্দি লেগেছে। যাই হোক, এইসব নিয়েই একটু টেনশনে আছি যে হ্যাঁ সবটা ঠিকঠাক সামলে উঠলে ঠিক আছে। ওনাদের আনতে ওনারা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। দ্বিতীয় দাদু এসেছে, মানে আমার শ্বশুর মশাই অন্নপ্রাশনে এসেছে। দ্বিতীয় দাদুর কাছেও কিছুক্ষণ সময় থাকলো। চলো তোমাদেরকে দেখাই আজ কি কি বানাচ্ছি আমি সবার জন্য। মোটামুটি 8 জন মতন আছে, আর আমরা বাড়িতে দ্বিতীয়াকে ধরে 4 জন, টোটাল আমরা 12 জন আছি এবারে, মানে ওনারা চলে আসলে। যাই হোক, খুব এক্সাইটেড, খুব আনন্দ হচ্ছে, অনেকজন আসছে। একটা ঠাকুরের সিংহাসন অর্ডার করেছিলাম জানো, তবে এত মানে মিস্ত্রিটা এতই বাজে যে প্রথমে দেবো করে আজকে যখন মুহূর্ত আসলো, কালকে দেওয়ার কথা ছিল, ফোন রিসিভ করছে না, জানি না কেন, কি হয়েছে। যাই হোক, কথা হলে হয়তো বুঝতে পারবো। যাই হোক, সেই পুরোনো সিংহাসনটাই নিতে পারলাম, কারণ গিরিধারী আসছে আমাদের বাড়িতে। তো তেনার বসার জন্য আমি ভেবেছিলাম একটা নতুন সিংহাসন আসুক, আমাদেরও একটা নতুন সিংহাসন নেওয়ারই ছিল, তো একবারে হয়ে যেত। যাই হোক, গিরিধারীর হয়তো ইচ্ছা এই পুরোনো সিংহাসনেই বসবেন, তাই জন্য সেটা আর হয়ে উঠলো না এই মুহূর্তে। এখানে আমার মুগের ডাল হয়ে গেছে, এইখানে একটা লাবড়া তরকারির মতন বসিয়েছি, আর এখানে ফুলকপি আলু আর পনির দিয়ে একটা রসা। হয়তো রান্না করতে করতে খুব একটা কথা বলতে পারবো না, তোমাদেরকে আমি আপডেটটা শেয়ার করে দিলাম। তো দেখতে থাকো কি কি করি। এইখানে দিত্যা ঘুমাচ্ছে। ফ্ল্যাটে কি হয় না, জায়গাটা একটু কম হয়ে যায়, মানে খুব লিমিটেড জায়গা। বাড়িতে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকা যায়, কাজ বাজও ছড়িয়ে ছিটিয়ে করা যায়। ফ্ল্যাটের জায়গা যেহেতু খুবই লিমিটেড, তাই জন্য একটু ওইটা আরেকটা টেনশন। তো যাই হোক, আমরা সামনেই আমাদের ফ্লোরেই আরেকটা ফ্ল্যাট আমরা নিয়েছি, সেখানটায় ওনাদের থাকার ব্যবস্থা করেছি। তোমাদেরকে সবটা পরে দেখাবো। মেয়েটার শরীরটা ভালো না, তো ওই জন্য একটু মনটাও আমার খারাপ। নিজের শরীরটা খারাপ, সেটাতে কোনো খুব একটা কিছু ফার্ক করছে না, কারণ আমরা বলতে পারি, বড়রা বলতে পারে অসুবিধাগুলো, ছোটরা তো বলতে পারে না, তাই বেশি খারাপ লাগে। কষাচ্ছি মশলাটা, ঝোলের মশলাটা, আর এইখানটায় সবজিটা ধনে পাতা দিয়ে একটু ভাজা ভাজা করব। আর এইখানে আমি ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম, আর এইটা নামিয়ে তারপরে এখানে বসাবো। পনির আর ফুলকপি আলুটা ভেজে রেখেছি। ডালটা তো অলরেডি হয়ে গেছে, ব্যাস হয়ে যাবে। প্রথমে স্নান করে আমি ঠাকুরের জায়গাটা একটু ঠিকঠাক করলাম, কিছু বাসনপত্র বের করার ছিল সেগুলো বের করেছি। তো সেগুলো সব কিছু করে টোরে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, আর তারপর একটু ঘরটা পরিষ্কার করে এবারে দেখতে আগে ঘুম পাড়ালাম। তারপরে আমি কিচেনে গেছি, এবারে করছি রান্না। তো চলো তোমাদেরকে দেখাই। তরকারিটা হয়ে গেছে, জানি না কেমন হয়েছে, নিজের মতন। ভাতটা এবারে আমি এখানে বসিয়ে দেবো, ডাল। জানো তো, একটা সময় ছিল আমি ভাবতাম লোকে রান্নাঘরে এত সময় কি করে কাটায়, আর এখন যা দাঁড়িয়ে আমি বলতে পারি রান্না আমার কাছে একটা থেরাপির মতন কাজ করে। মানে আমি এখন ভাবি যে আমি রান্না না করে কি করে থাকতাম, মানে রান্না করতে এখন আমার ভীষণ ভালো লাগে। রান্না মোটামুটি ডান। সকাল থেকে সিঁদুর পরারই সময় পাইনি, স্নান করার পর থেকে। যাই হোক, এখন একটু চুলটা আছে, সিঁদুর পরলাম, ওদিকে দিকটা উঠে পড়েছে, আমার রান্না কমপ্লিট, আর ওনারাও চলেই আসছে আর 5-10 মিনিটে। কই পাইছো? এই প্লেসম্যাটগুলো অর্ডার করেছিলাম, এই জাস্ট ডেলিভার করলো। কোয়ালিটি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, কোয়ালিটিটা ভীষণ ভালো। চলো, শুভ কাজে আর দেরি কিসের, প্লেস করেই দিই। তো এই যে প্লেস করার পর এরম লাগছে, বেশ ভালো আছে। জুটের নিতাম, বাট হ্যাঁ এটো কাটা পড়লে একটু মুছতে জানি সুবিধা হয়, ডেলি ইউজের জন্য আমি এরমই নিলাম ম্যাটেরিয়ালটা। এইটা হাতে বানানো, তো এই টাইপেরই নিতাম। ওটা নেবো ধরো অপশন, যখন গেস্ট আসবে তখন পাতার মতো। তো এবারে চলো তোমাদেরকে দেখাই ওনাদের জন্য থাকার যে জায়গা বলেছিলাম সেটা কোনটা, চলো দেখাই। এইটা হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে আমাদের ঘর, আর অপোজিটেই, সেম ফ্লোরে একদম অপোজিটেই এই ঘরটা নিয়েছি ওনাদের জন্য।
এইখানে আমি সব নিরামিষ বাসন পুজোর সব কিছু এনে রেখে দিয়েছি। প্রণয় বাজার করে এনে রেখেছে, এগুলো সকালে বের করেছি। এই আর কি, এই সিলিন্ডারটা নতুন আনা হয়েছে, এই সমস্ত কিছু এনে এখানে রেখে দিয়েছি। এটা 3 BHK, এটা এই একটা রুম, এখানটা একটা বিছনা করেছি। এই বেডগুলো আমরা রেন্টে নিয়েছি টেন্ট হাউস থেকে। আর এইখানে একটা বেড পেরে দিয়েছি, বাইরে অনেক কম্বল টম্বল মেলে রাখা আছে। এই আর কি, এই একটা হল, এই দিকে আরো একটা রুম আছে বাট প্রয়োজন নেই এটার। আর এই যে দিতে আর দাদু, হ্যাঁ আয়সা করছে। এই হলটাতেই রান্নাবাড়ি হবে, এখানে ওদের লাগেজ টাগেজ রাখা হবে। এই আর কি, পাশেই আমাদের ঘর আছে, তাই আর কোনো অসুবিধে হবে না। এখানে বাবা এনে বেড কভার মেলে দিয়েছে, একটা বালিশের উষার উড়ে গেছে। দেখি তো চিনি নাকি, দেখি তো কে কে আসছে রে। রাধে রাধে। তুমি টায়ার্ড হয়ে গেছো না? সেই ঠান্ডা ডাকে। ওদেরটা আবার কত দূরে? আরেকটা গাড়ি। ফাইনালি সেই শুভ মুহূর্ত যখন গিরিধারী রাধারানী প্রথমবারের মতো আমাদের বাড়িতে এলো। ওনাদের একটু আরতি করে নিলাম, আর বাকিরাও বড় ক্লান্ত, আসলে জার্নি করে এসেছে তো সকলে এসে ফ্রেশ হয়ে অল্প চারটে খেয়ে এবারে বিশ্রাম করছে। চলো সেখানে গিয়ে তোমাদের দেখা করি। করার জন্য আর ওটা রেস্ট রুম, আপনি ইয়েছে ঘুমাবেন। ওটা ডরমেটরি কয়, সমুদা ওটা ডরমেটরি কয়। ডরমেটরি মানে আপনি শুইতে পারবেন। হ্যাঁ ওইটা আপনাকে আরেকটা আছে, ওটা এসি ইয়েতে, ওটা পার আওয়ার কত? এসি 3 টায়ার 2 টায়ার। না এসি ওয়েটিং হল আছে, মানে এসি প্যাসেঞ্জারের জন্য তো ফ্রি। আরেকটা আছে ওটাতে চেয়ার টাইপের আমার ছেলের কিন্তু আমি পার্মানেন্ট প্লেস এটা আমার খুব ইচ্ছা ছিল। শোনো, প্রথমে আসছে লক্ষ্মী, হ্যাঁ তারপরে আসবো নারায়ণ। নারায়ণ প্রথমে আসলে আমি এসে করতাম। না দিদির সঙ্গে আমার কথা হয়েছিল। নারায়ণ লক্ষ্মী নারায়ণ, লোক আগে লক্ষ্মী তারপর নারায়ণ। লক্ষ্মী কেউ কয় এই যেমন আগে পিসি কি বানাও ভোগে আজকে? এই যে পেঁপে আলু সবজি আর বেগুন ভাজি। বুঝছো এই যে উর্মি, হ্যাঁ ওই হইলো রাধারানী। আমি আগে থেকে বলছি ওরা কি কয় কোনটা, ওরা কিবেন করলো লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী টক্ষ্মী তো বুঝি না। এরপরেরটা আসবো বালগোপাল। আচ্ছা। রাধা কুণ্ডে এটা হইলো, হ্যাঁ ওইটার মুখে ভাত হবো এই যাতে বৃন্দাবন। আর বড় পিসিরা গিরিধারীকে ভোগ লাগিয়ে তবেই প্রসাদ গ্রহণ করবে। তো পিসি এদিকে গিরিধারীর জন্য প্রসাদ রান্না করছে। আর এইভাবেই আমরা হই করে 2টো দিন কাটিয়ে দিলাম সকলের সাথে। আর এই ব্লগটা এই অবধি রাখছি। যদি দেখে থাকছো প্লিজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা। পুত্র সঙ্গে ভজে গাই ভবানন্দ, চিরপুত্র সঙ্গে নাচে জানি শিবানন্দ। জয় জয় দ্বাদশ গোপাল আদিত্য শক্তি মাহাত্ম, প্রভৃতি অষ্ট কবিরাজ চন্দ্র। জয় জয় উড়িয়া গৌরিয়া প্রভুর যত ভক্ত বৃন্দ, সবে মিলে করো কৃপা আমি